উক্ত সম্মেলনের সুনামধন্য সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজিগণ, যুবক ভাইয়েরা, শিশু বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার হৃদয়ের গহীন থেকে আন্তরিক মোবারকবাদ। সকলের কাছে দোয়া, মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াবি সকল প্রকার কাজ থেকে পারে করে, গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে সবচেয়ে দামি এক মজলিসে বসার তৌফিক দিয়েছে, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো এই মজলিসে আসা বসা, এটা হলো দুনিয়ায় শান্তি, পরকালীন মুক্তির চিন্তা চেতনা নিয়ে এই সমস্ত মজলিস করা হয়। কি বলেন, কথা ঠিক না ঠিক? দুনিয়ায় শান্তি পেতে হলে এই মজলিসে যে কিতাবগুলোর কথা বলা হয়, ওই কিতাব দিয়ে জীবন পরিচালনা করলে দুনিয়ায় শান্তি পাওয়া যায়। যদি ওই কিতাব দিয়ে আমার জীবনকে পরিচালনা করে দুনিয়ায় শান্তি পাই, তাহলে এর মাধ্যমে বোঝা যায় যে দুনিয়ায় যদি মালিক আমাকে শান্তি দান করে, পরকালে অবশ্যই মুক্তি দান করবেন। সে কিতাব কোন কিতাব? যে কোরআনে কারীম দিয়ে কি করা, নিজের জীবন সাজানোর সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা। তা আজ এই মজলিসে এসে কোরআন এবং সুন্নাহর সঠিক কিছু কথা বলা এবং শোনার তৌফিক যেন মালিক দেয়, এই নিয়ত মাকসাদ নিয়ে এখানে উপস্থিত মালিক করিয়েছেন, আমরা হতে পেরেছি। তো আপনাদের কাছে আমার দোয়ার দরখাস্ত হলো, এমন কিছু দোয়া করেন যে দোয়া মালিক কবুল করে, এবং এখানে যারা কথা বলেছেন, সামনে যারা বলবেন, এদের জবান থেকে এমন কিছু কথাই মালিক বের করে দেয় যে কথার দ্বারা উভয় জাহানে কল্যাণ বয়ে আনতে পারি। সবাই বলুন আমিন। ভূমিকায় আর লম্বা করব না, কারণ আমার পিছনে আরো একজন আকাঙ্ক্ষিত বক্তা আছে, আপনাদের আকর্ষণ হিসাবে আছেন। হযরত আসবেন, কথা বলবেন। আমার নির্ধারিত টাইম যতটুকু আছে, আমার আলোচনা ধারাবাহিকভাবে আমি আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মালিক যেন ধারাবাহিক কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেন। আবার বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন তার কালামে হাকিমের এই আয়াতের ভিতরে জানাচ্ছেন যে হে রাসূল, আপনি কি করেন? গোটা বিশ্বের মুসলমানদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কোরআনের আয়াতকে যখন আমাদের কাছে পৌঁছেছে, কোরআন আমাদেরকে তখন বলেন যে বান্দা, তোমরা কি ধারণা করো যে মালিক তোমাদেরকে অযথা বানিয়েছে? আমাদেরকে একজন বানিয়েছেন না? তার নাম কি বলেন তো? যারা আওয়াজে বলেন। কোরআনকে সৃষ্টি করেছেন সে আল্লাহ। কোরআনের ভিতরে বান্দার উদ্দেশ্যে প্রশ্ন করতেছে, দুনিয়ার বান্দাগণ, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অযথা বানিয়েছি? এটা কি করেছেন? মালিক প্রশ্ন করেছেন। আমাদের অনেক সময় ধারণা হয়, অথবা যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওরা ধারণা করে
ওরা আপনা আপনি হয়েছে। দুনিয়ার একটা নিজাম আছে, মানুষ থেকে মানুষ হয়, এই সিরিয়াল অনুযায়ী ওরা কি হয়েছে, এমন কিছু ধারণার মানুষ আছে। কিন্তু কোরআন আমাদেরকে প্রশ্ন করতেছে, মালিক নিজেই তার কালামে হাকিমের ভিতরে প্রশ্ন রেখেছেন, কিন্তু বান্দা যেমনি ভাবে ছোট, বান্দার বুঝ শক্তি ততটাই কি ছোট মালিকের তুলনায়। এজন্য আমার আপনার রব বান্দাকে প্রশ্ন করে আবার উত্তর বান্দার জন্য সহজ করে মালিক তার কালামে হাকিমের ভিতরে জানাই দিয়েছে। কারণ জানে বান্দা সঠিক উত্তর দিতে পারবে না। কি প্রশ্ন করেছে? তোমরা ধারণা করো যে আমি তোমাদেরকে অযথা বানিয়েছি। আসলেই কি আমরা দুনিয়ায় যত কাজ করি, আমরা কি এমনি এমনি কোনো কাজ করি? উদ্দেশ্যবিহীন, উদ্দেশ্য ছাড়া না? উদ্দেশ্য আছে। আজকে এই যে মাহফিলের আয়োজন করেছে, উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? নেক উদ্দেশ্য, মালিকের রাজাবন্দি উদ্দেশ্য। ছোট একটা মাহফিলের আয়োজন করলে যদি এইটা উদ্দেশ্য থাকে, মালিক আমাকে আপনাকে সৃষ্টি করে কি শেষ করতে বলে না, আমার আপনার জন্য গোটা পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে যে বান্দার জন্য গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, ওই বান্দাকে কি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেছে? বলে না। কোরআন কি বলে চলেন যাই দেখে আসি। কোরআন জানায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন জানাচ্ছে, আল্লাহ বলেন যে দুনিয়ার বুকে দুইটা জাতিকে একমাত্র আমি রবের ইবাদত করার জন্য বানিয়েছি। এই দুই জাতি কারা? বলে একটা হলো জিন জাতি আর একটা হলো ইনসান। জিন জাতি বলতে আপনারা শয়তান নামে যাকে চেনেন পরিচিত, আর ইনসান হলো মানব, আমি আপনি মানুষ। এই দুই জাতিকে আল্লাহ কি করেছেন? একমাত্র তার গোলামি করার জন্য বানিয়েছেন। কিন্তু আমি আপনি কি করতেছি? করতেছি না। মালিক আমাদেরকে উদ্দেশ্য করে কি উদ্দেশ্য করেছে? যে আমি আপনি যেন তার গোলামি করি, এজন্য বানাইছে। শুধু বানাই শেষ করে নাই, মালিক আমাদেরকে চলার বলার ক্ষমতা দিয়েছে, আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সবই করছেন, কিন্তু আমি আপনি ওই মালিকের গোলামি করতেছি। কথা ঠিক না ঠিক? ঠিক না? শুরুতে যে আয়াত পড়েছিলাম, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আয়াতের শেষ অংশের ভিতরে মালিক আমাদেরকে বলেন, তোমাদের কি আমি রবের কাছে ফিরে আসতে হবে না? বলেন তো, ওই রবের কাছে ফিরে যেতে হবে কিনা? যে রব আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, ওই রব আমাকে আপনাকে অযথা বানায় নাই, ওই রবের গোলামি করার জন্য বানাইছে। রব আবার বলে তার কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে কিনা? রবের কাছেই ফিরে যেতে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। শুধু ফিরে গেলেই হবে না। আমরা মনে করি আমাদেরকে মালিক কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা মৃত্যুবরণ করব, কবরে দাফন করবে, ওখানে পোকা মাকড় মাটি আমাদেরকে খেয়ে শেষ করে দিবে, শেষ হয়ে যাব। ঘটনা কি তাই? বলে না না না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মালিক বলে, বান্দা তোমাকে আমি কি করেছি? মাটি থেকে আবিষ্কার করেছি, মাটি দ্বারা তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি, হায়াত দিয়েছি। হায়াত শেষ হবে, দুনিয়ার মানুষগুলো তোমাকে কবরে দাফন করবে। তুমি বান্দা আবার পুনরায় মাটির সাথে মিশে যাবে। হাসরের ময়দানের দিন আমি আল্লাহ তোমাকে আবার কি করব? পুনরায় এই মাটি থেকেই দাঁড় করাবো। কথা ঠিক না ঠিক? এটা হলো আমার একটা ওয়াজের বিষয়। মালিক আমাদেরকে অযথা বানায় নাই। বলেন, মালিক আমাদেরকে অযথা বানায় নাই, এর ভিতরে কোনো সন্দেহ নেই।
মালিক আমাদেরকে কেন বানিয়েছেন? বলেন, মালিক আমাদেরকে কেন বানিয়েছেন? তার ইবাদত করার জন্য। উত্তর দেন, মালিক আমাকে আপনাকে কেন বানিয়েছেন? তার ইবাদত করার জন্য। বলেন, তারই ইবাদত করার জন্য। আবার আমরা এই দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না। কবরে দাফন করলে মাটি খেয়েও আমাদেরকে মিশিয়ে দিয়ে একদম শেষ করতে পারবে না। শেষ করলেও মালিক পুনরায় আবার ওখান থেকে উঠাবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। এবার আসে, মালিক আমাদেরকে তার ইবাদত করার জন্য বানালো। আমি আপনি তো ইবাদত করতেই চাই, কে বলেন তাই না? ইবাদত নেক কাজ, তার মানে ভালো কাজ। নেক কাজ মানে কি কাজ? ভালো কাজ। আমরা সবাই ভালো কাজ করতে চাই, কথা ঠিক না বেঠিক? বাবাজিরা, এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করুন। শুরুতেই আমি বলেছি যে কোরআনের এই ওয়াজ মাহফিলগুলো হলো শেখার জায়গা। কণ্ঠ দিয়ে বয়ানের পর বয়ান করে চলে গেলাম, আপনারা মনোযোগ সহকারে শুনলেন না, জিজ্ঞাসা করলে বলতে পারবেন না, কোনো লাভ হবে? শুধু মজা লাগবে। যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করি, কথাগুলো ভালো লাগবে। বোঝাইতে পেরেছি আমি তো বলেছি আমার পর সুরের মেশিন আসবে, আপনারা কণ্ঠ শুনতে পারবেন। আমার যেহেতু মালিক যতটুকুন দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি যতটুকুন বোঝানোর চেষ্টা করছি আপনারা খেয়াল করেন। কোরআনের মজমায় এসে যেন জীবনকে পরিবর্তন করা যায়, এই জন্য খেয়াল করেন। তো কি কথা বলতেছিলাম? মালিক আমাদেরকে ইবাদত করার জন্য, নেক করার জন্য, ভালো কাজ করার জন্য বানিয়েছেন। কিন্তু আমি আপনি করতে পারি না, তাই না? কেন পারি না? বিভিন্ন কিছু আমাদেরকে ফেরায় রাখে। নামাজ পড়তে গেলে কাজ আমাকে বাধা দেয়, নেক কাজ করতে গেলে শয়তান আমাকে ধোঁকা দেয়, তাই না? ভালো কাজ করতে গেলে খারাপ কাজ আমাকে টেনে ধরে, সত্য বলতে গেলে মিথ্যা আমাকে আক্রমণ করে, কথা ঠিক না বেঠে? মালিক এটাও তার কালামে হাকিমের ভিতরে প্রশ্নমূলক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মালিক বলে, হে মানুষ, আমি কারীম রব থেকে তোমাকে কে সরায় রাখে? কে দূরে সরায় দেয়? আমি মহামহিয়ান রব থেকে তোমাকে কে বিমুখ করে দেয়? কথা বুঝেন নাই? আমরা ওই আল্লাহর ইবাদত করতে চাই, ওই আল্লাহর গোলামি করতে চাই, সত্য বলতে চাই, নেকের কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকতে চাই, কিন্তু আমাদেরকে কে বিমুখ করে দিচ্ছে, কে ফিরায় রাখছে? অবশ্যই এর পিছনে কোনো না কোনো শক্তি আছে, তাই না? নেক কাজ আমরা কেন করতে পারি না? ওই মালিকের গোলামি আমি আপনি কেন করতে পারি না? এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমার মূল টার্গেট হলো এটা, আমরা ইবাদত কেন করতে পারি না, নেক কেন করতে পারি না, ভালো কাজের সাথে সম্পর্ক কেন রাখতে পারি না? কে আমাদেরকে ফেরায়? কে আমাদেরকে মহামহিয়ান গরিয়ানের রবের হুকুম মানা থেকে, আদেশ মানা থেকে কে আমাদেরকে দূরে সরায় দেয়? কে বলেন? আল্লাহু আকবার। কে সরায়? ভালো কাজ আমরা করতে গেলে কে সরায়? আমাদের পেছনে একটা শত্রু আছে, তাই না? যে শত্রু আমাকে কি করতে দেয় না? ভালো কাজ করতে দেয় না। ওই শত্রু মালিকের সাথে ওয়াদা দিয়ে আসছে, মালিকের সাথে চুক্তি করে আসছে, মালিকের দরবারে তাকাব্বুরি করে আসছে যে মালিক আমাদেরকে বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য। ওই শক্তিওয়ালা মালিকের দরবারে হেঁটান দেখা যাইছে, মালিকের দরবারে কি চুক্তিবদ্ধ করে নিজে চুক্তি নিয়ে আসছে। মালিকের চুক্তি তো তার জিততে পারবে না, কিন্তু গাদ্দারি করে আসছে যে তোমার বান্দাকে আমি জান্নাতে যেতে দেব। মালিক বলে, বান্দা যদি আমার হুকুম মানে আমি বান্দাকে জান্নাতে দেব, বান্দা যদি তোর হুকুম মানে ওই বান্দাই জাহান্নামে যাবে, ও আর আমার বান্দা থাকবে না। বলেন তো সেটা কে? শয়তান, তাই না?
জানেন আপনারা শয়তান আমাদের সাথে কি করে? শত্রুতা করে। শয়তান আমাদের সাথে কি করে? শত্রুতা করে, তাই না? শয়তান শুধু আমাদের সাথে শত্রুতা করে না, আমাদের পিছনে আরো কিছু শত্রু আছে। শয়তান হলো একটা আমাদের প্রসিদ্ধ শত্রু, পরিচিত মুখ, যে শয়তান গুনার কাজ করে। কিন্তু আরো কিছু শত্রু আছে যে শত্রুদের সাথে আমাদের পরিচয় নাই। ওই শত্রুরা আমাকে আপনাকে ধোঁকা দিয়ে অতি সহজে বোকা বানাচ্ছে, কিন্তু আমি আপনি বুঝতে পারছি না। ওই শত্রুগুলো আমাকে এমন ভাবে গুনার কাজের সাথে লিপ্ত করে রাখছে যে আমার ঈমানটা পর্যন্ত হরণ করে নিচ্ছে, কিন্তু ওই শত্রু যে আমার সাথেই থাকে সেই জিনিস আমার আপনার জানা নাই। শত্রু যদি কেউ চেনে তাহলে শত্রুর আক্রমণ থেকে সে নিজেকে হেফাজত করতে পারে। কথা ঠিক না বেঠি? যদি শত্রুর সাথে পরিচয় না থাকে তাহলে শত্রু যে কোনো জায়গায় আক্রমণ করে সহজে আক্রমণ করতে পারবে না। আমি তো শত্রু চিনি না, সাদা দিলে এক জায়গায় যাচ্ছি, কিন্তু শত্রু তো আমাকে চেনে। ওই আসতেছে, ওকে আমাকে তার মতো একটা বসায় দিয়ে কি করতে হবে? ক্ষতি করতে হবে, একটা শেষ করে দিতে হবে। আর যদি আমি শত্রু চিনি, যদি জানি যে এই রাস্তায় গেলে শত্রু আমাকে আক্রমণ করতে পারে, আমি আপনি ওই রাস্তায় যাব? এটাই হলো শত্রু চেনার ফায়দা। আমাদের পেছনে কিছু শত্রু আছে, যার কিছু শত্রু আমরা চিনি, আবার কিছু চিনি না। যেটা চিনি ওইটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, আর যেটা চিনছি না ও আমাকে কি করছে? ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলাইয়া দিচ্ছে। ও আমার দুনিয়া দেখায় আখিরাতকে ধ্বংস করে দিচ্ছে। ওই শত্রুদের সাথে চলেন পরিচয় হয়ে আসে। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا الله أكبر। এই যে আমি আপনি যে দুনিয়ায় বসবাস করছি, মহান রব্বুল আলামিন এই দুনিয়াটাকে আসমান থেকে বর্ষিত পানির ন্যায় তুলনা করেছেন। কিসে থেকে? যে দুনিয়া বসে আছি, যে দুনিয়া আমি আপনি দুনিয়ার পিছনে ছুটেছি, যে দুনিয়া অর্জন করার জন্য সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমের ভিতরে এই দুনিয়াটাকে আসমান থেকে বর্ষিত পানির ন্যায় তুলনা করেছে। আপনাদের কাছে আমি এখন আস্তে আস্তে কিছু প্রশ্ন দিব, প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদের কাছ থেকে নেওয়ার পর আমার মূল আলোচনায় আমি ঢুকবো। রাজি আছেন? বলেন তো প্রশ্ন কাদেরকে দেয়? প্রশ্ন কাদেরকে দেয়? ছাত্রকে, তাই না? যদি প্রশ্নের সঠিক উত্তর দেয় ছাত্র, পাস না ফেল? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে যে হুজুর বারবার আমাদেরকে এত কথা বলায় কেন? আমি তো শুরুতেই বলেছি তোমার শুনলে হবে না বাবা, শিখতে হবে। প্রশ্ন দেয় ছাত্রদেরকে, তাই না? ছাত্র যদি সঠিক উত্তর দেয় তাহলে ছাত্র পাস করে। সঠিক উত্তর না দিতে পারলে এবার আপনারা পাশের ছাত্র হবেন না ফেলের ছাত্র হবেন? পাশের শ্রোতা হবেন না ফেলের শ্রোতা হবেন? আচ্ছা, মনোযোগ সহকারে কতক্ষণ আমার কথা শোনেন। তাহলে এখন আমি আপনাদের সাবজেক্টগুলো বলবো, একটু পর পরীক্ষা নেব। আসমান থেকে বর্ষিত হয় কোন পানি বলেন তো দেখি? আসমান থেকে বর্ষিত হয় ওই পানিকে আমরা নাম দিয়েছি বৃষ্টির পানি, তাই না? বৃষ্টির পানি হিসাবে আমরা চিনি, কি বলেন, তাই না? আমরা নাম দেই না, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আসমান থেকে যে পানি আসে ওই পানি হলো বৃষ্টির পানি। বলেন তো ওই পানিটা আমাদের জন্য কতটুকু জরুরি? পানি কেমন জরুরি? অনেক বলতে কতক্ষণ? জীবন যতক্ষণ আছে এতক্ষণ পানি জরুরি। পানি ছাড়া জীবন থাকবে? গাছপালা তরুলতা থাকবে?
থাকবে না। এক কথায় জীবন বাঁচাতে হলে পানির প্রয়োজন, এ কথায় আপনারা একমত? আচ্ছা আসেন, আপনাদের পাশেই তো যমুনা নদী, তাই না? বন্যার সময় যে সমস্ত অঞ্চলে পানি ওঠে, অথবা বৃষ্টি শুরু হলো, মনে করেন বৃষ্টি হয়ে এই উঠানের ভিতরে পানি হয়ে গেল, উঠানের ভেতরে পানি উঠে পড়লো, আরো বৃষ্টি হতেই থাকলো হতে হতে পানিটা একসময় কোমর পর্যন্ত চলে আসলো। এই পানিটাও কি আমার আপনার জন্য জরুরি? হ্যাঁ, জরুরি না, তাই না? কারণ অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই পানি আসমান থেকে আরো বৃষ্টি বর্ষিত হয়ে বাড়তে 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 গলা পর্যন্ত আসলো, এই পানিটাও আমার আপনার জন্য জরুরি। এই পানি আরো বাড়তে বাড়তে মাথা ওভারটেক করে ফেললো, মানুষ এখন হাবুডুবু খায়, হাঁটতে পারে না, পানির নিচে জমিতে আর কি করতে পারে না, ভালোভাবে দাঁড়াইতে পারে না, ডুবে যায়। এই পানিও কি বান্দার জন্য জরুরি? এই পানি এখন কেমন রূপ ধারণ করছে? বিপদের কারণ হয়ে দাঁড়াইছে। যে সমস্ত অঞ্চলে বন্যা হয়, আমরা এবছরেই দেখেছিলাম, মানে 2024 সালে দেখেছিলাম, সিলেটে বন্যা হয়েছিল, কত শত মানুষ মৃত্যুবরণ করেছে। যেই পানি সারা মানুষের জীবন বাঁচে না, ওই পানি যদি কি করে রূপ পরিবর্তন করে প্রয়োজনের অধিক হয়ে যায়, তাহলে পুনরায় ওই পানি আবার কি হয়েছে? মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইছে, তাই না? আমাদেরকে কে মহান রবের থেকে ফিরে রাখে? কথা ছিল আমার, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওই মহান রব থেকে আমাকে আপনাকে কে দূরে সরায় রাখে? আমাদের যারা ক্ষতি করে ওদেরকে আমরা কি বলে থাকি বলেন তো দেখি? আমাদের যারা ক্ষতি করে ওদেরকে আমরা শত্রু বলি। শত্রুর আরেকটা নাম আছে দুশমন। কি নাম আছে? শত্রুর আরেকটা নাম আছে দুশমন। এই দুশমন নামটা পূর্বের মুরব্বীরা বড় গবেষণা করে দিয়ে গিয়েছেন, শত্রুর চাইতে দুশমন আরো বেশি মারাত্মক। শত্রু এক জিনিস, দুশমন এতটাই মারাত্মক যে চারটা আমার আপনার শত্রুর নামের প্রথম বর্ণ, প্রথম হরফ দিয়ে কি হয়েছে? সৃষ্টি হয়েছে দুশমন শব্দটা। একটা একটা করে বললে আপনারা বুঝবেন, গভীর মনোযোগ হওয়া চাই। দুশমন শব্দ যদি আরবিতে লিখতে হয়, চারটা হরফের প্রয়োজন। তার মধ্যে প্রথম হরফের নাম হলো দাল। প্রথম হরফের নাম কি? জোরে বলতে হবে, প্রশ্ন দিতেছি কিন্তু উত্তর নিব। প্রথম হরফের নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই যে দাল বলছেন, আমল নামায় লেখা হয়েছে, জোরে বললে ক্ষতি আছে। আরবি হরফ পড়ার সুযোগ পান না, আজকে পড়ে নেন। কম পক্ষে আমল নামায় 10টা নেক লেখা হবে একবার যদি একটা হরফ উচ্চারণ করেন। প্রথম হরফের নাম হলো দাল, দ্বিতীয় হরফের নাম হলো শিন। কি বলেছি? জোরে আওয়াজ দিয়ে বলেন মুসলমান। তৃতীয় হরফের নাম হলো মিম। কি বলেছি? চতুর্থ হরফের নাম হলো নুন। কয়টা হরফ বলেছি আমি? এক হরফের পিছনে যদি 25 নাম্বার দেই, তাহলে 4 হরফ মিলে কয় নাম্বার হবে? 100 নাম্বারে আপনাদের পরীক্ষা হবে। পরীক্ষা দিতে কে কে রাজি আছেন? দুইটা হাত উঁচু করে দেখান। সবাই দুইটা হাত উঠায় দেখান। আল্লাহ তুমি কবুল করো, তোমার বান্দাগুলো পরীক্ষা দেওয়ার জন্য রাজি হয়েছে। নামান। তাহলে বলেন তো, প্রথম হরফের নাম কি বলেছিলাম? প্রথম হরফের নাম বলেছি দাল, 25 নাম্বার পেয়েছেন। দ্বিতীয় হরফের নাম কি? 50 নাম্বার হয়েছে। তৃতীয় হরফের নাম কি? 75 নাম্বার পেয়েছেন। চতুর্থ হরফের নাম কি? এখন এই যে বলেছিলাম আমি, 4টা শত্রুর প্রথম হরফগুলো এনে 4টা শত্রুর নাম লিখতে যে হরফের প্রয়োজন হয়, তার মধ্যে প্রত্যেক হরফ, প্রত্যেক একটা শত্রুর নামের প্রথম হরফ। বলবেন কিভাবে? দাল হলো দুনিয়া লিখতে দালের প্রয়োজন হয় প্রথম। আমি যে দুনিয়া সম্পর্কে আপনাদেরকে বোঝাইতে যাচ্ছি, দুনিয়া আরবিতে লিখতে গেলে প্রথম হরফের নাম হলো কি? এই দুনিয়া আমার আপনার শত্রু, দুনিয়া আমার আপনার শত্রু, দুনিয়া আমার আপনার শত্রু। আমরা শুধু জানি
শয়তান আমাদের সাথে শত্রুতা করে, শয়তান আমাকে আপনাকে জাহান্নামে দিতে চায়। আজ আমি পাই টু পাই আপনাদেরকে হিসাব দিয়ে বুঝিয়ে দিয়ে যাব। শুধু শয়তান নয়, দুনিয়াও আমাকে আপনাকে গ্রাস করতে চায়। এই দুনিয়াও আমাকে আপনাকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে জাহান্নামে ঢুকিয়ে দিতে চায়। কিভাবে দিতে চায় জানার দরকার আছে। এর সাথে তো আমাদের পরিচয় নাই। দুনিয়া যে আমাদের শত্রু, এটার সাথে আমাদের পরিচয় নাই, এই জন্য আমাদের শত্রুতা করে আরাম পাইবে। তাহলে জানার দরকার আছে না। 2 নাম্বার যে হরফের নাম বলেছি আমি, ওই হরফের নাম কি বলেন তো দেখি। শিন হলো শয়তান লিখতে প্রথম হরফের নাম হলো শিন। মুরব্বীরা শয়তানের নামের প্রথম হরফ এনে দুশ্মনের 2 নাম্বার সিরিয়ালে রাখছে। 1 নাম্বারের শত্রু হলো দুনিয়া, 2 নাম্বারের শত্রু দাঁড়াইলো কি বলেন তো দেখি, শয়তান, তাই না। 3 নাম্বারের হরফের নাম বলেছিলাম কি, জোরে বলেন, জোরে বলেন। মিম হলো মাখলুক লিখতে হলে প্রথম হরফের নাম হলো মিম। কি লিখতে হলে, মাখলুক হলো কে, আমি আপনি আল্লাহর সৃষ্টি একটা মাখলুক। আমি আপনি আল্লাহর সৃষ্টি একটা মাখলুক। এই মাখলুকও আমার আপনার কি করে ক্ষতি করে, কিভাবে করে একটা একটা করে বোঝাই দেবে। কথাগুলো বোঝার চেষ্টা করেন, আমরা তো জানি না, এই জন্য সহজেই কি করি, ক্ষতির ভিতরে পড়ে যায়। 4 নাম্বার আরেকটা হরফ বাকি আছে, তাই না। 4 নাম্বার হরফের নাম কি ছিল, নুন হলো নফস লিখতে হলে প্রথম হরফের নাম, প্রথম হরফের প্রয়োজন হয় নুন। ওই নফস থেকে প্রথম হরফ এনা হয়েছে। মুরব্বীরা 4টা বড় বড় শত্রুর নামের প্রথম হরফ এনে একটা শব্দ তৈরি করেছে। সেই শব্দের নাম কি বলেন তো দেখি, দুশ্মন। নুনতে নফস, নফস তো আমাকে আপনাকে ধোঁকা দেয়, আমার আপনার ক্ষতি করে। এবার এতদিন চিনেছি আমাদের শত্রু হলো একটা, সেটা ছিল শয়তান। আজ আমি শত্রুর নাম বলেছি কয়টা, জোরে বলেন কয়টা। 4 শত্রুর সাথে আমাদের বিস্তারিতভাবে পরিচিত হওয়ার প্রয়োজন আছে। যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, অবশ্যই যে শত্রু আমার ঈমানকে ধ্বংস করে দেয়, ওই শত্রুকে আমার চিনে রাখতে হবে। নাহলে আমার শত্রুর সাথে যদি পরিচয় না থাকে, আমার ঈমান ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি শত্রু চিনব না। এর জন্য আমার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এবার শত্রু চেনার দরকার আছে কার কার, হাত উঠান। আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। হাত নামান। দুনিয়া আমার আপনার কিভাবে শত্রুতা করে, দুনিয়া আমাকে আপনাকে কিভাবে ধোঁকা দেয়, দুনিয়া আমাকে আপনাকে কিভাবে জান্নাত থেকে সরিয়ে জাহান্নামে নিয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করতেছেন, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। কিসের মহব্বত? আমার আপনার ভিতরে দুনিয়ার মহব্বত আছে, কে বলেন আছে? দুনিয়ার মহব্বত আছে, কিন্তু রাসূল তো বলেছেন দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। কথা ঠিক না ঠিক? রাসূলের পবিত্র জবানের কথার ভিতরে মিথ্যার কোনো অবকাশ নাই। মিথ্যা আছে এমন কোনো ধারণাও করা যাবে না। যদি এমন কোনো ধারণা কোনো বান্দা করে, তাহলে তার ঈমান থাকবে না। ঈমান না থাকলে ওই বান্দা বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। ঈমান হারানো যাবে না, ঈমান হারানো যাবে না। আমি যে কথা বলেছি দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, এই কথাটা বাবা আমার কথা নয়, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কথা। এবার আসেন, দুনিয়ায় যদি আমি আপনি ভালো খাইতে চাই, টাকার প্রয়োজন আছে। দুনিয়ায় যদি আমি আপনি ভালো পড়তে চাই, টাকার প্রয়োজন আছে। ভালো বাড়ি গাড়ি করতে চাই, টাকার প্রয়োজন আছে। সুন্দরভাবে জীবন যাপন করতে চাই, স্বাচ্ছন্দ্যভাবে, টাকার প্রয়োজন আছে কিনা? টাকা ছাড়া মানুষ ভালো চলতে পারে না, কি বলেন তাই না? আমাদের দৃষ্টিতে যেটাই আসে, যার যত টাকা আছে ওর ফুর্তি ফ্যাশন তত বেশি। কথা ঠিক না ঠিক? আসলে টাকা পকেটে যত আছে, তার পোশাক আশাকের চকচকা তত বেশি। যার পকেটে যত বেশি টাকা আছে, তার বাড়ি তত চকচকা। টাকারও প্রয়োজন আছে।
টাকা ছাড়া ভালোভাবে চলা যায় না, ভালো খাওয়া যায় না, ভালো পড়া যায় না, সুন্দর বাড়ি করা যায় না। কিন্তু এই টাকাটা কতটুকু প্রয়োজন? আসেন আমরা হাদিস এবং কোরআনের সাথে মিলিয়ে আসি। রাসূল বললেন দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। কিন্তু দুনিয়াকে যদি মহাব্বত না করি, টাকা পয়সা যদি কামাই রোজগার না করি, তাহলে তো দুনিয়ায় ভালো থাকতেও পারবো না, ভালো খাইতেও পারবো না, ভালো পড়তেও পারবো না। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এবার আসেন আপনাদের সাথে স্বাভাবিক দৃষ্টিতে একটা উদাহরণ দেব। স্বাভাবিক দৃষ্টিতে একটা উদাহরণ দেব, যেহেতু এই অঞ্চলের মানুষ কৃষি কাজের সাথে সম্পৃক্ত রাখে। সম্পর্ক আছে না? পাটের চাষ করে না মানুষ? কি বলেন, পাটের চাষ করে না? যেই কৃষক কি করে পাটের চাষ করে, জমিটা পেছনে কত কষ্ট করে হাল দিয়ে জমিটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দোকান থেকে পাটের বীজ কিনে এনে কৃষক জমিতে বীজ কি করে রোপণ করে। কথা ঠিক না ঠিক? মালিকের দেওয়া রহমতের মাধ্যমে আস্তে আস্তে কিছুদিন পার হওয়ার পর ওই বীজ থেকে মালিকের রহমত নিয়ে কি করে গাছগুলো রোপণ হয়। আস্তে আস্তে দিন যায়, গাছগুলো আস্তে আস্তে বড় হয়। যখন 15 থেকে 20 দিন বা 1 মাস যাওয়ার পর কৃষকের পাটের জমিটা সুন্দর একটা সবুজে ভরপুর হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? গাছ যখন 4 আঙ্গুল থেকে আধা হাত পরিমাণ হয়ে যায়, ওই জমির মালিক কৃষক তখন কি করে বলেন তো দেখি? খেতনিরা, তাই না? বাঁশ দেয়। বাঁশ দিয়ে কি করে? শুধু ঘাস উঠায় না, পাটের গাছ ওঠায়। পাটের গাছও উঠায়। কেন? ঘন হয়েছে, তাই না? তার মানে যতটুকু জমির ভিতরে গাছ থাকলে ভালো ফসল হবে, তার চাইতে অতিরিক্ত হয়ে গিয়েছে। এজন্য ওখান থেকে কি করছে, কিছু গাছ উঠে ফেলে দেয়। কথা ঠিক না বেঠিক? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জমিটা চাষ করেছে কষ্ট করে, বীজগুলো কিনে আনছে টাকা দিয়ে, সব বীজ রোপণ করে গাছ উঠেছে। যে গাছগুলো উঠে ফেলে দিল, এগুলো কি টাকাটা কিনে আনে নাই? এনেছে। আবার যেগুলো জমিতে রাখলো, ওগুলো টাকাটা কিনে আনছে না? টাকাটা কিনে আনার পরে কিছু গাছ জমিতে রাখলো, আবার কিছু উঠায় ফেলাই দিলেন। কারণ কি বলেন তো দেখি? যদি সব গাছ ওই জমিতে রেখে দেয়, তাহলে ওখান থেকে ফসল ভালো হবে না। এই জন্য কিছু গাছ উঠাইয়া ফেলে দিয়েছে। এর মাধ্যমে আমি বুঝাইতে যাচ্ছি আপনাদেরকে, মুরব্বীরা এটাই বুঝাই গিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি বান্দা হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করবে। ওই অর্থগুলো তুমি জমায় রাখবে, সুন্দর বাড়ি করবে, সুন্দর গাড়ি করবে, সুন্দর পোশাক আশাক করবে। আবার বাড়তি কিছু পয়সা থাকবে, সেই পয়সাগুলো, ধন সম্পদগুলো তুমি কি করবে? ব্যাংকের ভেতরে একের পর এক জমা করতে করতে পাহাড় পরিমাণ বানায় ফেলবা। দেখতে বেশি হবে, কিন্তু ওই বান্দা এটা খেয়াল করে না। অর্থ উপার্জন করে জমাকৃত টাকা যদি জমায় রাখে, ওই অর্থের ভিতরে যাকাতের হক যদি হয়ে যায়, যাকাত যদি ফরজ হয়ে যায়, ওই বান্দা, অর্থ জমাকৃত বান্দা তখন ব্যাংক থেকে উঠাইয়া যাকাত দিতে চায় না। কথা ঠিক না? তোমার পাটের ক্ষেতের ভিতরে গাছ বেশি হইলে তুমি টাকা দিয়ে কিনে আনছো, তারপরে উঠাইয়া ফেলাই দিতেছো। কারণ হলো, যদি রেখে দাও তাহলে ফসল ভালো হবে না, এই জন্য উঠাইয়া ফেলাইয়া দাও। মুরব্বিগণ বোঝাইতে চান, মুফাসসিরগণ বোঝাইতে চান, তুমি যে অর্থ তুমি কামাই করছো ঠিক আছে, কিন্তু মালিক তোমাকে অর্থের মালিক বানাইছে, সম্পদের মালিক বানাইছে। এই জন্য তুমি সম্পদের সঠিক ব্যবহার করো কিনা, অর্থগুলো তুমি সঠিকভাবে পরিচালনা করো কিনা। তুমি যে অর্থের মালিক হয়েছো, মালিক শুধু এই অর্থ তোমার কাছে আমানত স্বরূপ দিয়েছে, আমানত স্বরূপ। তোমাকেই শুধু মালিক বানায় নাই, তোমাকে ক্ষণিকের জন্য মালিক বানিয়েছে। কিন্তু তোমার এই অর্থের ভিতরে তোমার বাবার একটা হক আল্লাহ দিয়েছে।
তোমার এই অর্থের ভিতরে মায়ের একটা হক দিয়েছে, তোমার এই অর্থের ভিতরে তোমার সন্তানের হক আছে, তোমার এই অর্থের ভিতরে তোমার স্ত্রীর হক আছে, তোমার অর্থের ভিতরে তোমার ভাই বোনদের হক আছে, তোমার এই অর্থের ভিতরে গরিব অসহায় মিসকিনদের হক আছে, প্রতিবেশীর হক আছে। তোমার অর্থ যত বেশি হবে তোমার অর্থের ভিতরে হকদার তত বেশি হবে। তোমার পাটের ক্ষেতের ভিতরে গাছ যত বেশি হবে বাঁশ দিয়ে তুমি ততটাই কি করবে, বেশি ফেলে দিবে। কথা ঠিক না ঠিক? তোমার অর্থের ভিতরে তুমি যত অর্থের মালিক হবে তত মানুষের হক থাকবে। তুমি বান্দা যদি এই হকগুলো আদায় না করো, এই হকগুলো যদি আদায় না করো, তাহলে এই অর্থ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমনি ভাবে কৃষক যদি পাটের ক্ষেত থেকে গাছ বাঁশ দিয়ে না ফেলে দেয়, ওইখান থেকে যেমনি ভাবে ফসল কি করতে পারবে না, উৎপাদন করে লাভবান হতে পারবে না, তেমনি ভাবে তুমি বান্দা হাজার টাকা পয়সার মালিক হলেও, হাজারো টাকা পয়সার মালিক হলেও ওই টাকা পয়সা দিয়ে তুমি বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এজন্য কি করতে হবে? আমাকে পিতামাতার হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ভাইয়ের হক আদায় করতে হবে, বোনের হক আদায় করতে হবে। ক্ষণিকের জন্য দেখা যাবে যে আমি কষ্ট করে কামাই করলাম, এখান থেকে দান সন্ধ্যা করলে তো টাকা কমে গেল,